সংগ্রামী ভাই ও বন্ধুগণ, বাংলাদেশের মূল সমস্যা কি? আমাদের দেশের মূল সমস্যা দুর্নীতি। আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই, আমাদের অভাব দুর্নীতিমুক্ত সৎ নেতৃত্বের। আমরা যারা বিগত 54 বছরে ক্ষমতায় দেখেছি, তারা দুর্নীতির পাহাড় গড়েছে। সম্পদের অভাব এই জন্য নেই, 15.5 বছরে লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশে সম্পদ ছিলই বলে পাচার করা হয়েছে। আজকে যদি সৎ নেতৃত্ব আমাদের সমাজ রাষ্ট্রে কায়েম হয়, বাংলাদেশ 3 থেকে 5 বছরের মধ্যে দুর্নীতিমুক্ত হলে বিদেশি সিঙ্গাপুরের মতো নয়, তার চেয়েও অনেক উন্নত বাংলাদেশ হতে পারবে ইনশাল্লাহ। আমাদের দেশের মূল সমস্যা, আমরা সুশাসন পাইনি। যারাই যখন ক্ষমতায় এসেছেন একদলীয় শাসন কায়েম করেছেন, অন্যের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের আরেক সমস্যা আমাদের বিচারহীনতা, আইনের শাসন নেই, এমনকি আদালত পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ করেছি। এই অবস্থায় 15.5 বছর যে গণবিস্ফোরণ হলো, অনেকে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন। কেন বলা হয়? আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি, আমরা বিনা বেচে আটকের কাছ থেকে মুক্তি পাইনি, আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি। আগামী নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে আজকে যে সারা বাংলাদেশে 8 দলের নেতৃবৃন্দের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলামপন্থী দেশপ্রেমিক এই শক্তিকে বাছাই করে নেবে ইনশাআল্লাহ।